আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমাদের চাঁদ রাতের মিনি ভ্লগটা নষ্ট হয়ে গেছে। যারা ইউটিউবে নতুন আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবো এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম কিন্তু আবার একটা নতুন ভ্লগ নিয়ে। চাঁদ রাত্রে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ভ্লগ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি, দ্রুত দ্রুত করে দাও। তোমরা সবাই জানো ঈদের আগের দিন সবাই কম বেশি বাজি ফোটাই। তো আমিও জোনাকদের জন্য কিছু বাজি এনে দিয়েছিলাম যাতে করে আমি ভিডিওর জন্য কিছু ক্লিপস নিতে পারি। তো আমি ঠিকঠাক ভাবে ক্লিপস নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, প্রতি শুক্রবার আমি একটা করে বড় ভিডিও আপলোড করি। তো বৃহস্পতিবার দিন দুপুরে আমি যেই চাঁদ রাত ব্লগটা আনলিস্টেড করে আপলোড করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই ভিডিওটাতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। আচ্ছা, কেন কমিউনিটি গাইডলাইন আসে সেটাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যেহেতু জোনাকরা ছোট, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের বাজি যখন ফুটাই ওইটা ইউটিউব তাদের মানে তাদের কমিউনিটি গাইডলাইনে ধরছে আর কি, যে এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর বা বডির জন্য ক্ষতিকর। তো যার জন্য এই ভিডিওটার কিছু সেকেন্ড, যেমন আমার ওই ভিডিওটাতে দেখাইছিল হচ্ছে 45 সেকেন্ড থেকে 1 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা হচ্ছে প্রবলেম আছে। যার জন্য আমি চেষ্টা করলাম কি ওই 45 সেকেন্ড থেকে 1 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত ভিডিও ওখান থেকে কেটে আবার নতুন করে ভিডিও এডিট করার। তো আমি নতুন করে এভাবে এডিট করছিলাম। করার পরে আমি মানে আমার যখন কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকটা চলে এসেছে, তো আমি আর আমার মেন চ্যানেলে আর আপলোড করিনি ভিডিওটা। তো পরবর্তীতে আমি অন্য আরেকটা চ্যানেলে ওই ওই কাটিং করে আমি ভিডিওটা আর কি আপলোড করি। করার পরে আমার আবারও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, কারণ এটা ছিল অন্য বাজির ক্লিপস আর এর পরবর্তী যেটা ছিল সেটা আরো অন্য কিছু বাজির ক্লিপস। তো মানে এটাতে আমি বুঝলাম যে এই ভিডিওতে যেহেতু বাচ্চাদের হাতে বাজি ছিল, তো এই বাজির কোনো ক্লিপস দেওয়াই যাবে না। আমি কিন্তু ওই ভিডিওর বেশ কিছু অংশ এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, আর আমার ওই ভিডিওটার ভিতরে প্রচুর বাজের ক্লিপ ছিল, যার জন্য আমার ওই ভিডিওটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো ভুল থেকেই মানুষ শেখে। চেষ্টা করবো সামনের দিনগুলোতে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার। ধন্যবাদ।